মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আবারও এক নতুন মোড়। যে জর্ডান এক সময় আরব সংহতির কথা বলতো, আজ সেই জর্ডানের বিরুদ্ধে উঠেছে ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ। তেহরান থেকে আম্মান, বাতাসে এখন বারুদের গন্ধ। ইসরায়েলি হামলা প্রতিহত করতে গিয়ে জর্ডান কেন ইরানের ড্রোন ভূপাতিত করলো? এটি কি কেবল আকাশ সীমার রক্ষা, নাকি পশ্চিমাদের প্রতি জর্ডানের দীর্ঘদিনের আনুগত্যের বহিঃপ্রকাশ? বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে। গত কয়েক মাসের উত্তেজনায় দেখা গেছে, ইরান যখনই ইসরায়েলের অভিমুখে ড্রোন বা মিসাইল ছুড়েছে, জর্ডান অত্যন্ত স্বয়ংক্রিয়ভাবে তা ধ্বংস করেছে। তেহরানের দাবি, জর্ডান কার্যত ইসরায়েলের সুরক্ষা কবচ হিসেবে কাজ করতেছে। জর্ডানের মুওয়াফাক সালতি বিমান ঘাঁটি এখন আলোচনার কেন্দ্রে। অভিযোগ উঠেছে, এখান থেকেই মার্কিন ও পশ্চিমা বিমানগুলো ইরানের গতিবিধি নজরদারি করতেছে। অন্যদিকে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি স্পষ্টভাবে জানিয়েছে, জর্ডান কারো যুদ্ধক্ষেত্র হতে চায় না। তাদের দাবি, তাদের আকাশ সীমায় যে কোনো অবৈধ অনুপ্রবেশ তারা রুখে দেবে, সেটা ইরানের হোক বা ইসরায়েলের। প্রতিক্রিয়ায় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও সামরিক কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন যে জর্ডান যদি ইসরায়েলকে সাহায্য বন্ধ না করে, তবে জর্ডান হতে পারে তাদের পরবর্তী লক্ষ্যবস্তু। কিন্তু প্রশ্ন উঠে, কেন জর্ডান ইরানের বিরুদ্ধে এই অবস্থান নিল? বিশ্লেষকরা বলতেছেন, এর পেছনে রয়েছে অর্থনৈতিক ও সামরিক বাধ্যবাধকতা। জর্ডান প্রতি বছর যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রায় $1.5 বিলিয়ন সাহায্য পায়। 2026 সালের জানুয়ারিতে প্রকাশিত সংবাদ অনুযায়ী, ইরানে সম্ভবত মার্কিন হামলার ক্ষেত্রে জর্ডান গোয়েন্দা ও কারিগরি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে শোনা যাচ্ছে। এটি কি সেই বিশ্বাসঘাতকতা যার কথা তেহরান বলতেছে? অন্যদিকে জর্ডান একই সাথে ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের সমালোচনা করেছে, আবার সামরিকভাবে তাদের সুরক্ষাও দিচ্ছে। এই দ্বিচারিত্রিক জর্ডানের সাধারণ নাগরিকদের মধ্যেও ক্ষোভ তৈরি করেছে। অন্যদিকে কিন্তু আঞ্চলিক শক্তি সৌদি আরব যেখানে ইরানের সাথে সম্পর্ক উন্নয়ন চেষ্টা করতেছে, সেখানে জর্ডানের এই বিপরীতমুখী অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ তৈরি করেছে। জর্ডানের ভেতরে পরিস্থিতি শান্ত নয়। জর্ডানের রাজধানীতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করতেছে। তাদের দাবি হচ্ছে, জর্ডান যেন কোনোভাবেই গাজা বা ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে সহায়তা না করে। রাজা দ্বিতীয় আবদুল্লাহ এখন একদিকে অভ্যন্তরীণ জনরোষ এবং অন্যদিকে আন্তর্জাতিক সামরিক চুক্তির চাপে পিষ্ট। ইরান ও জর্ডানের এই দ্বন্দ্ব কি কেবল হুমকি বা ধমকিতেই সীমাবদ্ধ থাকবে, নাকি সরাসরি কোনো সংঘাতের রূপ নেবে? তবে ফেব্রুয়ারি মাসের বর্তমান পরিস্থিতি বলতেছে, মধ্যপ্রাচ্যের আকাশ এখন আর কারো একার নয়। জর্ডানের জন্য এই পথ চলা এখন তলোয়ারের ধারের ওপর হাঁটার মতো। তেহরান যদি জর্ডানকে সরাসরি শত্রু হিসেবে ঘোষণা করে, তবে গোটা অঞ্চল এক ভয়াবহ অগ্নিকুণ্ডে পরিণত হতে পারে। তবে কি হতে যাচ্ছে তা পরবর্তী সময় বলে দেবে।